আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা আত-তাওয়াফ ফজলুহু ওয়া আহকাম, তাওয়াফ করার পদ্ধতি এবং এর ফজিলত নিয়ে দিয়ে একটি কথা বলবো। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতম একটি স্থান কাবা ঘর। এই কাবা ঘরের তাওয়াফ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দেন তারাই এটা করতে পারে। সম্মানিত বন্ধুগণ, এই ঘরের তাওয়াফ করার জন্য আল্লাহর নির্দেশ হলো ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। সূরা হজ 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং তারা যেন আল্লাহর এই প্রাচীনতম ঘরের তাওয়াফ করে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই ঘরের স্থান নির্ধারণ করে দিয়েছিলেন এবং তাকেও নির্দেশ করেছিলেন, আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়া তাহির বাইতি লিত তাওয়াফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআস সুজুদ, আমার ঘরকে তুমি তাওয়াফকারীদের জন্য, দাঁড়িয়ে সালাত আদায়কারীদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য পরিচ্ছন্ন করবে। অনুরূপভাবে সূরা বাকারার 125 নম্বর আয়াতেও এরকম নির্দেশনা রয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই আল্লাহর ঘর এটা বরকতময় ঘর। এই ঘরে এক রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ নামাজের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরের এই তাওয়াফ করার পদ্ধতি কি আপনাকে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আসুন আমরা এর পদ্ধতিটা দুই একটি আলোচনা করি। 1 নম্বর কথা হলো যে আল্লাহর ঘর যেহেতু পবিত্র এবং নিরাপদ স্থান, এই ঘরের এই পবিত্রতা রক্ষা করা আপনার আমার জন্য অপরিহার্য কর্তব্য। এজন্য আল্লাহর ঘরের যখন তাওয়াফ করবেন, আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন যে তোমরা এই ঘরের যখন তাওয়াফ করবে তখন পবিত্রতা অর্জন করবে। পবিত্রতা বলতে কি? উজু গোসল করে আপনার পরিচ্ছন্ন হতে হবে, আপনার অবশ্যই উজু থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর কথা যে তোমাকে বা আমাকে বা আপনাকে এই তাওয়াফ করার আগে একটা সুন্নাহ হলো যে ডান কাঠটা খোলা রাখা, যেটাকে ইস্তেবা বলে, অর্থাৎ বগলের নিচ দিয়ে চাদর দিয়ে ডান কাঠটা খোলা রাখবেন, বাম কাঠটা ঢেকে রাখবেন। 3 নম্বর সেটা হলো যে আপনি হাজরে আসওয়াদ থেকে এই তাওয়াফ শুরু করবেন। সম্ভব হলে আপনি হাজরে আসওয়াদকে স্পর্শ করবেন এবং চুমু দেবেন। আর যদি সম্ভব না হয় তাহলে দূর থেকে আপনি কি ইশারা করবেন এবং প্রথমে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। প্রত্যেকবার ওই হাজরে আসওয়াদ বরাবর হলে শুধু আল্লাহু আকবার বলতে হয়, প্রথমে বিসমিল্লাহ বলে আপনি শুরু করবেন। এরপর এই হাজরে আসওয়াদ থেকে শুরু করে ঘুরতে 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 যখন হাজরে আসওয়াদের পূর্বের কর্নার রুকনে ইয়ামানি পৌঁছবেন তখন সেটাতে শুধু স্পর্শ করবেন, সেখানে আর চুমু দেওয়া যাবে না। তাহলে এই রুকনে ইয়ামানি থেকে আবার যখন হাজরে আসওয়াদে এই জায়গায় আসবেন তখন একটা দোয়া বেশি করে পড়বেন, সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং অন্যান্য কর্নারগুলিতে কোনো নির্দিষ্ট দোয়া নাই, যে কোনো দোয়া, হালাল দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের আকুতি ব্যক্ত করে আপনি প্রার্থনা করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার ঘরের কাছে এসেছি, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। বাবা মার জন্য দোয়া করবেন, পিতামাতা, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন। নিজের ভাষায় বলবেন, আরবিতে না পড়েন কোনো সমস্যা নাই, নিজের ভাষায় আপনি যা চাওয়ার আপনি আল্লাহর কাছে এখানে চাবেন, ইনশাআল্লাহ দেবে। এরকম করে 7 বার চক্কর দিলে আপনার যখন সমাপ্ত হয়ে গেল, এরপর আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। তবে এই 7 বার চক্কর দিতে যে কারো যদি একটি গণনায় ভুল হয়ে যায় তাহলে আপনি কম ধরে আরেকটা চক্কর দিয়ে, এবং আরেকটি নিয়ম হলো যে এখানে মাঝখানে কিছু গ্যাপ দেওয়া যাবে না, বেশি গ্যাপ দেওয়া যাবে না। তবে যদি সলাতের সময় হয় তাহলে সলাত অবশ্যই পড়ে আবার আপনি। আরেকটি কথা হলো তাওয়াফের প্রথম 3 চক্করে আপনি রমল করবেন। রমল বলা হয় দৌড়ানোর ভঙ্গিতে আপনি দ্রুত পদক্ষেপ পদচারণা করা, এবং পরের 4 চক্করে আপনি স্বাভাবিকভাবে হাঁটবেন।
করবেন। সম্মানিত বন্ধুগণ, এই হলো তওয়াফ করার নিয়ম। তওয়াফ করা শেষ হয়ে গেল, মাকামে ইব্রাহিমের পিছনে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, 2 রাকাত সালাত পড়বেন, অথবা যে কোনো জায়গায় 2 রাকাত সালাত পড়বেন। এই সালাত যদি আপনি পড়লেন, এরকম করে তওয়াফ করলেন, আপনার ফজিলতটা কি জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এরকম করে তওয়াফ করলো, গণনা করলো, ওয়া সাল্লা রাকাতাইন, এবং 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু কা আদলে রাকাবা, অর্থাৎ একটি গোলাম আজাদ করলে যেমন সোয়াব, এরকম সোয়াব তার আমলনামায় লেখা হলো। এটা কত বড় মর্যাদা! তা মক্কার ঘরে সালাত 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ নামাজের সোয়াব হলো, কত বড় মর্যাদা! এবং আরেকটি বর্ণনা এসেছে যে এই হাজরে আসওয়াদ, কালো পাথর, এটা একটা জান্নাতি পাথর। আল্লাহ রাব্বুল আলামিন এটা জান্নাত থেকে প্রেরণ করেছিলেন, এবং এটা ছিল সাদা ধবধবে। আদম সন্তানের গোনায় এটা কালো হয়ে গেছে। এই কালো পাথর এটাকে স্পর্শ করলে, এর আগের করোনার রুকনে ইয়ামানিকে স্পর্শ করলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্না ইসতিলামাহুমা ইয়াহুত্তুল খাতায়া, এই 2টা স্পর্শ করার কারণে আদম সন্তানের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। এবং আরেকটি বর্ণনা এসেছে যে যখন কোনো মানুষ এই তওয়াফ করার জন্য একটি পা ফেলে আরেকটি পা উত্তোলন করে, তখন ইল্লা কুতিবাত লাহু আশারু হাসানাত, তার 10টা নেকি হয়, ওয়া হুত্তা আনহু আশারু সাইয়্যাত, তার 10টা গুনাহ মাফ হয়, ওয়া রফিআ লাহু আশারু দারাজাত, তার 10টা মর্যাদা বৃদ্ধি পায়। আহমদ শাকের শুআবুল আরনাউতে এই হাদিস বর্ণনা করেছেন। অনুরূপভাবে আরেকটা হাদিস তিরমিজিতে রয়েছে সহিহ সনদে, সেটি হলো যে লা ইয়াযাউ কদামান ওয়া লা ইয়ারফাউ উখরা ইল্লা হাত্তা আল্লাহু আনহু খাতিয়াতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানাতান, অর্থাৎ যখনই কেউ তওয়াফ করার জন্য একটি পা ফেলে, তার একটি গুনাহ মাফ হয়, এবং আরেকটি পা ফেলার কারণে তার একটি সওয়াব তার আমলনামায় লেখা হয়। সম্মানিত বন্ধুগণ, তাই এই জন্য এই তওয়াফ এর ফজিলত অনেক। তবে এই তওয়াফ করতে যে বর্তমান সমাজে অনেক মানুষ খুব ভিড়াভিড়ি করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে ওমর, তুমি শক্তিশালী মানুষ, তুমি ফালা তুযিজ যায়ীফ, তুমি দুর্বল মানুষকে কষ্ট দেবে না, অর্থাৎ একে ধাক্কা ধাক্কি ইত্যাদি করা যাবে না। বর্তমান অনেক মানুষ একে খুব ধাক্কা ধাক্কি করে এই হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য। হাজরে আসওয়াদ চুমু দেওয়া, এটা আপনার যদি সম্ভব হয় আপনি দেবেন, সম্মানিত বন্ধুগণ, কিন্তু এটাকে আপনি সুন্নত পালন করতে যে একে ভিড়াভিড়ি করে আপনি অন্যকে কষ্ট দেবেন, এটা হারাম কাজ করলেন, এটা জায়েজ নয়। এবং আরেকটি জিনিস, সেটি হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ, হজ উমরা আল্লাহর উদ্দেশ্যে করো। কিন্তু এখন ওই হজ উমরা করতে যে মানুষ দোয়া দরুদ না পড়ে সেলফি তোলায় ব্যস্ত থাকে। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে অনুরোধ করব যে আপনি গুনার কাজ না করে বরং এই সময় দোয়া দরুদ পড়েন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নামা জুইলাত তাওয়াফ বিল বাইত, আল্লাহর ঘরের তওয়াফ করা, ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ায় সাই করা, রাবিউল জামার, এবং এই পাথর নিক্ষেপ করা, এইগুলি কেন করেছেন? লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর জিকির সুউচ্চ করার জন্য। সম্মানিত বন্ধুগণ, তো কাজেই এই আপনার মর্যাদা যাতে বেশি হয়, এই জন্য আপনি গুনাহ যাতে মাফ হয়, এই জন্য আপনি তওয়াফ করবেন এবং এই তওয়াফের পদ্ধতি জেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুক, তার কাবা ঘরের মর্যাদা বৃদ্ধি করুক, উমরা এবং হজ পালনকারীদের হজ উমরা আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।